গানটা তো আমার গাওয়া, এটা তো আমার নিজের গান, এটা তো মানে প্রমাণ সবকিছুই আছে। আমার নিজের গান কেন আমাকে দিয়ে গাওয়ানো হলো না? নাম উল্লেখ করে না করলে কি প্রশ্ন একটাই আসে, কারণ সে একজন গীতিকার, তার নিজ দায়িত্ব হচ্ছে একটা সিঙ্গারের এগ্রিমেন্টটা কমপ্লিট করে। আমি আগে এক কথায় আমি বিএনপির সিঙ্গার, এই যে শব্দটা আমার সাথে লেগে গেছে, সিল মেরে গেছে। গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ ছইবে না আর নির্যাতন হয় রানী। শুধু মনের শক্তি, দেহের শক্তি না, শুধু মনের শক্তি দিয়ে গানটা গেয়েছি। দেহ তো আগেই মৃত। কষ্ট লাগে এই জন্য যে গানটা তো আমার গাওয়া, আমার গাওয়া যে এভাবে করে স্টেজে সে হয়তো অনেক জায়গায় গিয়েছে, ঠিক আছে, সে স্টেজে গাইতে পারে। আমি চাপের মধ্যে আছি, আমি ঢাকা, খুলনা, চিটাগং এগুলো করে বেড়াচ্ছি, বাসা চেঞ্জ করে বেড়াচ্ছি। আমি একটা মানে পারিবারিক একটা ঝামেলার মধ্যে, দৌড়াদৌড়ির মধ্যে আসি। তো সেই হিসাবে হয়তো ও হয়তো ফ্রি ছিল, তো ফ্রি ছিল, কারো না কারো তো থাকতে হবে প্ল্যাটফর্মে, তাই না? সে ফ্রি ছিল, সেই জন্য সে যেহেতু সিঙ্গেল মাদার, তো আমার মনে হয় সে এই সময়টাও ফ্রি ছিল, ফ্রি থাকার কারণে সেই গানটা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে গানটির সর্বপ্রথম প্র্যাকটিস করে আমরা, মানে রাজশাহীর গণসমাবেশ বিশাল আলোচিত একটা সমাবেশ হয়েছে। যত বাংলাদেশের যত সমাবেশ, আমাদের রাজশাহীর গণসমাবেশ অনেক আলোচিত হয়েছে। শুধু আমাদের এই শক্তিশালী গান দে দে জেল ভেঙে দে এবং দেশটা তোমার বাপের নাকি, এই ধরনের কিছু গান। এবং অনেকেই জানতো না যে আমি দেশটা দে দে জেল ভেঙে দে শিল্পীটাকে, এই যে মায়ের, গণতন্ত্রের মায়ের মুক্তির গানটার শিল্পীটাকে অনেকে জানতো। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারীর হাত থেকে মুক্ত করার জন্য শুধু মনের শক্তি, দেহের শক্তি না, শুধু মনের শক্তি দিয়ে গানটা গেয়েছি। দেহ তো আগেই মৃত, আমাদের দেহ তো বলা যায় যারা এই স্বৈরাচারের কবলে ছিলাম তাদের দেহ কারোই আসলে জীবিত ছিল না। সবাই আমরা মৃত অবস্থায়, মৃত প্রায় অবস্থায় থেকে আমরা যার যার অবস্থানে কাজ করে যাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, অফিসের কাজ করতেছি। কিন্তু আমরা কি আসলে সত্যিকার অর্থে বেঁচে ছিলাম? সেইভাবে বেঁচে ছিলাম? তো এই সময় এসে এই স্বাধীন দেশে এখন তো আমি বলতে পারি যে পুরাপুরি স্বাধীন। এবং ইদানিং আমি খুব মানে বুক ফুলিয়ে আমার মানে ফেসবুক আইডিতে, আমার পেজে আমি খুব বুক ফুলিয়ে এখন আমি বিভিন্ন জাতীয়তাবাদী দলের, আমি যে একজন সৈনিক, আমি বিভিন্ন পোস্ট করতে পারি। আমাকে কেউ বাধা দেয় না, আমাকে কেউ ফোন করে বলে না তুই এটা পোস্ট দিলি কেন, ওটা পোস্ট দিলি কেন। একজন বিএনপির সিঙ্গার, এক কথায় আমি বিএনপির সিঙ্গার, এই যে শব্দটা আমার সাথে লেগে গেছে, সিল মেরে গেছে। এই সিল হওয়াটা হচ্ছে গিয়ে আমার জন্য, এটা তো আমার নিজের গান, এটা তো মানে প্রমাণ সবকিছুই আছে, কিছু না থাকে না যে কোথায় গিয়েছি, কোন টাইম, সব কিছুই আছে। আমার নিজের গান কেন আমাকে দিয়ে গাওয়ানো হলো না? আমি তো একটাই কথা বলি, নাম উল্লেখ করে না করলে কি প্রশ্ন একটাই আসে, কারণ সে একজন গীতিকার, তার নিজ দায়িত্ব হচ্ছে একটা সিঙ্গারের এগ্রিমেন্টটা কমপ্লিট করে। আমি আগে যে এটা দিয়ে আমাকে বিভিন্ন মানুষ বলতেছে ফোন করে বিভিন্ন থেকে যে আচ্ছা তোমার গান দিয়ে এরকম মানুষ করতেছে, ইবি মিউজিক আজকে তোমার গান দিয়ে ধাপাধাপ উঠে গেল ইবি টিভি, হ্যাঁ, তো তুমি এটা থেকে কিছু পাওনি? তোমার এই যে গানটা এত ভাইরাল হইলো, সারা বিশ্বব্যাপী প্রবাসে ভাইরাল হইলো, দে দে জেল ভেঙে দে, তো তোমার গান সবার মুখে মুখে, তুমি কোন শিল্পী, তোমার এটা কি কেউ করেনি? গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ ছইবে না আর নির্যাতন হয় রানী। গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ সইবে না আর নির্যাতন হয় রানী। একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না, ওরে জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।